আসুন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আরবি লেখা বই খাতা বিক্রি করা যাবে কিনা? আরবি লেখা বই, আমাদের দেশে আরবি লেখা মানেই কোরআন হাদিস লেখা, এই জন্য এগুলো বিক্রি করা যায় যাবে না। আরব দেশের আরবি আবার ব্যাপার, আরব দেশের আরবি মানে পেপার, সেখানে দুনিয়ার সিনেমা টিনেমা সবই আছে। তবে আমাদের দেশে আরবি মানেই নিশ্চয় কোরআন বা হাদিস আছে, এটা বিক্রি করা যাবে না। এটাকে অন্তত কোরআন হাদিস গুলো ছিঁড়ে ফেলে এই ছিঁড়া টুকরোগুলোকে পুড়িয়ে ফেলবেন না পুঁতে দেবেন। ছিঁড়ে টুকরোগুলোকে পুড়িয়ে ফেললে সমস্যা নেই, পুঁতে দিলেও সমস্যা নেই। হ্যাঁ, যদি গলায় ফেলে সমস্যা নেই, যদি রিসাইকেল বলে ওটা, যদি গলায় ফেলে ওটার লেখা মুছে ফেলে ব্যবহার করে কোনো দোষ নেই। এক পীর সাহেব বলেছেন, আপনি নাকি আপনার সকল বইয়ের মধ্যে ওয়াহাবি নজদি জাতীয় মত কায়েম করেছেন, উত্তর দেবেন। এখন কথা হলো, আমার উত্তর তো সবসময় বলি, আমার বইয়ের ভিতরে কোন মতটা নজদি ওয়াহাবি, তারা যদি সেটা বলে দেন যে এইটা ওয়াহাবি কি জিনিস, আর আমার বইয়ের ভিতরে এই মতটা আবু হানিফা বলেননি, শাফিঈ বলেননি, মুজাদ্দিদ আল-ফিসানি বলেননি, শুধু ওয়াহাবিরা বলেছে, এইটা ওনারা বের করে দিলে আমি হাতিয়া দেবো 10-20 হাজার টাকা এবং আমি তওবা করে ভালো হয়ে যাবো, হয়ে গেল। কথা বোঝেননি? অকারণে বাদ গরম না করে, আমি তো বাগবার লোক না, আমার বইটা নিয়ে ডাক দিল যে এইটা কোরআন হাদিস বিরোধী, ওয়াহাবি মানে কোরআন হাদিস মানে নেই। তো আমার কোন কথাটা কোরআন হাদিস বিরোধী, কোরআনে নেই হাদিসে নেই, সেই কথাগুলো বের করে দিলে তো আমি তওবা করতে পারি। কথা বোঝেননি? এই জন্য এগুলো যারা বলেন তারা শুধু সময় নষ্ট করেন। আর আমি একজন কানাকড়া অসল মানুষ, আমার বিরুদ্ধে গাড়িটা দিয়ে কোনো লাভ হয় না, বরং আমার বই বেচা কিনা বেড়েছে। কথা বুঝতে পেরেছেন? তো হুজুররা যে আমার কথা মনে করেন, দুটো কারণে আমার লাভ হয়। আলহামদুলিল্লাহ, আমরা কাদের সমালোচনা করি? কোন আলেম উলামা পীর মাশায়েখের সমালোচনা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আবদিন যুলিমা বিমাযলামাতিন ফাসাবারা আলাইহা ফায়ুবদি আনহা ইল্লা যাদাহু আল্লাহু বিহা নুসরা। যদি কোনো মানুষকে জুলুম করা হয়, আমার নামে যারা মিথ্যা বলছেন, কাট্টা মিথ্যা, বিশ্বাস করেন, আমি লিখে দেখাই দেবো যে সবগুলো মিছে কথা, আমি বলতে চাই না। যার গীবত না, গীবত তো সত্য হয়, যারা মিথ্যা বলছেন, যারা আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন, তারা আমার উপরে জুলুম করছেন, ঠিক না? আমি সবর, আমি তাদের নাম ধরে নাই, কাম ধরে না, আমি তাদের কিছু বলি না। এবং আমি ইয়াকিন করি আমার মতো ছোট্ট একজন মানুষ, গুনাহগার, বদকার, এরম কারণ এত বেশি না। আল্লাহ তাআলা আমার যা দিয়েছেন আমল দিয়ে না, সম্ভবত এই সবরের কারণে দিয়েছেন। কথাই বুঝতে পেরেছেন? কাজেই তারা নাম ধরে বলছেন, করছেন, এতে আমার 1 নম্বর লাভ হচ্ছে যে আমি আশা করছি আল্লাহর কাছে আমি পাচ্ছি। 2 নম্বর লাভ হচ্ছে দুনিয়াতেও তো পাচ্ছি। কথা বুঝেন? এই কথা তো আগে বলেই যাচ্ছে, 16 বছর ধরেই তো বলছে, 17 বছর ধরেই তো বলছে, তাতে আমার কুয়েছেরা বেড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমার নিজের আমলে না, এই যে তারা আমার গালতে মিথ্যা বলে, এই মিথ্যা আমি বলতে চাই না, আমিও তো পারলে বলতে পারি। তারা মাইকে 500 লোকের সামনে বলেন, আলহামদুলিল্লাহ আমি কয়েক কোটি লোকের সামনে বলি। ঘুরিয়ে ফিরে তো বলতে পারতাম তাদের নামে কিছু, আইন আদালত না করি, ঘুরিয়ে ফিরে তাদের নাম টাম ধরে তো কিছু বলতে পারতাম। আলহামদুলিল্লাহ আমি বলি না এই উদ্দেশ্যে যে আমার কোনো আমল নেই। এই সবরটুকুর মাধ্যমে যদি আমি কাউকে কষ্ট লাগে যে আল্লাহ অন্তত তুমি এই সবরটুকু করলাম, আমার একটু বাড়াই করো। বুঝতে পেরেছি? মিলাদ বেদাত কিনা, মিলাদুন্নবী বেদাত কিনা, মৃত ব্যক্তির খানা করা বেদাত কিনা, যে আমি এগুলো বলে দিয়েছি, দেখেন এটা আমার কারামতি। আগের হুজুরটা মনের প্রশ্ন জেনে বলে দিত না, তাই তো সবই বলে দিলাম, ঠিক আছে না? মিলাদের ভিতরে অনেক নেক আমল আছে। আমরা দরুদ পড়ি ভালো, সালাম পড়ি ভালো, আমরা নবীজির আলোচনা করি ভালো, কিন্তু প্রত্যেক ভালো কাজের নবীজির পদ্ধতি আছে। আমরা বসবো, বসে সহিহ হাদিস আলোচনা করব, বসা অবস্থায় নবীজির নাম আসলে যার মতো দরুদ পড়বো, এইগুলো হলো নবীজির তরিকা। আমরা যে পদ্ধতিতে করি এই পদ্ধতিটা বেদাতে চলে গেছে। একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন হাদিস পড়ে, কিন্তু পানের সাথে জর্দা খায়, বলে ধূমপান করা মাকরুহ, তাহলে জর্দা খাওয়া কি মাকরুহ নয়? হ্যাঁ, জর্দা খাওয়া বিচারে মাকরুহ হওয়া উচিত। তবে যেহেতু দেশের অনেক আলেম জায়েজ বলেন, আর একজন লোক নামাজ পড়ে, রোজা রাখে, একজন লোক
পুরো ন্যাংটো হয়ে আছে, আর একজনের মুখ পড়েছে, গেঞ্জিও গেছে, টুপিটা পরিনি, দুজন কি সমান নাকি? পীর ধরা ফরজ, পীর না ধরলে নাজাত পাওয়া যাবে না, এই কথা কি ঠিক কিনা? পীর ধরা ফরজ এই কথাটি ইসলামের সবচেয়ে ক্ষতিকর, বানোয়াট এবং মূলত এইটা বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবে। এর সময় ভয়ঙ্কর কথা হলো পীর না ধরলে নাজাত পাওয়া যাবে না। হজ করা ফরজ, হজ না করলেও নাজাত পাবে, নামাজ পড়া ফরজ, নামাজ না পড়লেও নাজাত পায়, রোজা রাখা ফরজ, রোজা না করলেও নাজাত পায়, জাকাত দেওয়া ফরজ, জাকাত না দিলেও নাজাত হয়, কিন্তু পীর না ধরলে নাজাত হবে না। এই কথাটা বিশ্বাস করে সে স্পষ্ট কাফের হয়ে যায়। আমরা তো পীর ধরছি, লা ইলাহা ইল্লাল্লাহু, ইবাদত করবো কার? কোন পীর ধরে? আমাদের ইমানে আর কিছু আছে কি এর বাইরে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পীর ওয়ালিউল্লাহ, তিনটে না আমাদের কালেমা। কাজেই আল্লাহ মানে, নবী মানার পরও পীর না মানলে নাজাত হবে না, এই তো কথা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া শাইখিহি ওয়া পীরিহি ওয়া, এগুলো বলি না আমরা। তো এই জন্য ভাইরা, প্রথম কথা হলো পীর ধরা, এটা একটা ইসলাম বিরোধী কথা। পীর ধরবো কেন? পীর ধরা বলে কোনো ইসলামে নেই, পীর শব্দটাও নেই, এর যে আরবি শব্দ শায়েখ, এটাও আরবিতে নেই। আর আরবিতে কোরআন হাদিসে হলো সাহবত, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ভালো নেককার মানুষদের সাথে থাকতে হবে। পীরের মুরিদ না, পীরের সাথী হতে হবে। কথা বুঝতে পেরেছেন? নেককার আল্লাহওয়ালা, যার কাছে গেলে আল্লাহর কথা মনে হয়, গুনার প্রতি ঘৃণা আসে, তওবার, এই ধরনের নেককার বান্দাদের, নেককার আল্লাহর নেককার বান্দাদের সাথে সাথে আপনি মসজিদেও থাকবেন, সাথে আপনি মাহফিলেও যাবেন, তার বাড়িতেও যেতে পারেন। এই সোহবতটা হলো ফরজ নয়, নেককারদের সামগ্রিক সোহবতে থাকা, নেককারদের ভালোবাসা, মসজিদে মাত্র, এটাতেই কোনো মাস সাদেকিন হয়ে যায়। এরপরে ভালো নেককার মানুষদের সোহবতে থাকা, এটা মুস্তাহাব, ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব ইবাদত। যারা পীর মুরিদি তৈরি করেছেন, মুজাদ্দিদ আল-ফিসানি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভী, সৈয়দ আহমদ, তারা লিখে গেছেন যে পীরের মুরিদ হওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, এটা একটা মুস্তাহাব পর্যায়ের সুন্নত কাজ, নেককারের সহবত হিসেবে। নেককার মানুষদের সহবতে থাকলে ঈমান জিন্দা হয়, আমাদের ইবাদতের আগ্রহ আসে, দুনিয়ার লোভ লালসা কমে, এইটার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? এখন যদি কেউ বলে যে পীর না হলে না, আমি আল্লাহকে আল্লাহ মানছি, নবীকে নবী মানছি, তবে পীর মানিনি, এই জন্য নাজাত হবে না, তাহলে তো আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল, কেউ নাজাত পাবে, সব দোষক। তারা কেউ পীরের মুরিদ হয়নি, কেউ দেখাতে পারবে না। দুধের সালাত কয় রাকাত? আপনি যে কয় রাকাত পড়েন আল্লাহর রাস্তায় পড়েন, ঝগড়া করেন না। বেতের রাকাত নবীজি বলেছেন অন্তত 5 বা 7 রাকাতের কম পড়বা না। আমরা এখন চেষ্টা আছি কি করে 1 রাকাত বানানো যায়, কমার দ্বারা বেশি ধরে না। বিষয় হলো বেতের নামাজ 11 রাকাত, 9 রাকাত, 7 রাকাত, 5 রাকাত, সর্বনিম্ন 3 রাকাতই বেশি, 1 রাকাতের হাদিসও আছে। আমরা যে কোনো ভাবে পড়লে হয়ে যাবে, 3 রাকাত বেতের, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে 1 রাকাত পড়বেন, এটাই বেশি হাদিসে পাওয়া যায়। 2 রাকাত পড়ে আত্মায়াত পড়ে আর 1 রাকাত পড়েন, যেটা আমরা পড়ি, এটাও হাদিস সম্মত, সাহাবীদের আমল থেকে বোঝা যায়, প্রমাণিত হয়। আর 2 রাকাত পড়ে মোটে না দাঁড়িয়ে আর 1 রাকাত পড়া, এটাও তাবেঈনদের আমল আছে। বিভিন্ন রকম এই সমস্ত নফল সুন্নত নামাজগুলো আমরা যেগুলো কোনো কোনো ইমাম ওয়াজিব বলেছেন, নবীজি থেকে বিভিন্ন রকম পড়ার আছে। এগুলো যে যেভাবে সহিহ হাদিস মতো পড়তে দেন, ঝগড়া করেন না। আমাদের মসজিদে কয়েক ভাই বাংলা অনুবাদের বুখারী শরীফ হাদিস পড়েন। অনেকে বলেন আলেম ছাড়া বাংলা হাদিস পড়া ঠিক না। কথাটা কি সঠিক? কথাটা বেঠিক। কথাটা কি? আলেম ছাড়া বাংলা মসলার বই পড়া যায় কিনা? যায়। কোন আলেম না এমনি লোকে বাংলায় মসলার বই পড়া যায় কিনা? কিন্তু নবীর বই পড়া যায় না, ঠিক না? আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই পড়া যায়, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বই পড়া যায় না, ঠিক না? কথা হলো ভাইরা, এই যে বাংলা যে বুখারী শরীফ করেছে, আমাদের দেশে বাংলা বুখারী শরীফ প্রথম করেছেন শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব।
উনি নিশ্চয় এখন দোজখে আছেন, এটা নাজেজ কাজ করে গেছে। বুখারী শরীফ উনি বাংলা করেছেন কি আলেমদের জন্য না নন আলেমদের জন্য? আলেমরা তো আরবি করবে, যে আরবি জানে না সে তো আলেমই না, সে মাদ্রাসা থেকে 5টা ডিগ্রি নিল, সে আলেম না। আলেমরা তো আরবি পড়বে, এদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বাংলা করলেন নিশ্চয় মানুষদের দোজখে দেওয়ার জন্য। আরে লক্ষ লক্ষ মানুষের দোজখে নেওয়ার কারণে উনি তো দোজখেই যাবেন, ঠিক আছে না? আসলে মূর্খতা ব্যাপক। আর আমরা আলেমরা চাই না যে আপনারা জানাশোনা করেন, কারণ জানলে তো আর আমাদের মানবেন না। তবে খেয়াল রাখতে হবে, বুখারী পড়ে আপনি মুফতি হতে পারেন না, আপনি একটা হাদিস পড়ে মুফতি হওয়া যায় না। একটা ডাক্তারি বই পড়েই আপনি বলেন ওই ডাক্তার ওষুধ তো সে ভুল হবে। ডাক্তারি বই কি একটা আছে না অনেক আছে? বুখারী পড়বেন, কোরআনের তর্জমা পড়বেন, বাংলা বুখারী পড়বেন, মুসলিম পড়বেন। তবে কোন বিষয়ে মনে ইশকাল হলে আলেমদের সাথে কথা বলবেন। কথা বুঝতে পেরেছেন? আমাকে বলছে আমার এক ছাত্র বলছে যে স্যার তারাবির নামাজ 20 রাকাতের কোন হাদিস কি আছে? বলে হ্যাঁ আছে। আমি কিছু হাদিস দিলাম। বলে স্যার এই বুখারী শরীফ বাংলা হয়ে সব সর্বনাশ হয়ে গেল। বলে কেন রে বাবা? ওই যে এরা বুখারী শরীফ হাদিস এনে দেয় যে 8 রাকাত। বলে যে তুমি তো মুয়াত্তা ইমাম মালিকের হাদিস এনে দিতে পারো 20 রাকাত, ওরা তো বাংলা বুখারীটা পড়েছে, তুমি তো আরবি মুয়াত্তাও পড়েনি বাংলাও পড়েনি, ওরা তো তোমার চেয়ে ভালো। বাংলা করলে যদি সর্বনাশ হয় তাহলে উর্দু করলে তো সর্বনাশ। তাহলে আলেমরা যে উর্দুতে হাজার হাজার বই লিখেছেন, তাহলে আলেমরা সব দোজখে যাবে, ঠিক না? প্রসাব থেকে পবিত্র হওয়ার জন্য কুলুক ব্যবহার, 40 কদম হাঁটাহাঁটি, এটা ঠিক না। প্রসাব থেকে কুলুক ব্যবহার এবং পানি সব বসা অবস্থায় সুন্নাত। যাদের সমস্যা আছে, দাঁড়ালে পেশাব পড়ার নিশ্চিত ভয় আছে, তারা যতটুকু মুক্ত হওয়া যায় ততটুকু হাঁটবে। আমাদের এলাকায় 40-45 বছরের বড় ভাই মাঝে মাঝে ইমাম মুয়াজ্জিন হোসে ফজরের সালাত আমাদের নিয়ে আদায় করেন, কিন্তু যদি দাঁড়িয়ে রাখেন না, তার পিছনে সালাত আদায় হবে কিনা? যদি অন্য কেউ ইমামতি করার মতো না থাকে সালাত হয়ে যাবে, তবে সালাত যিনি দাঁড়িয়ে রাখেন না তিনি মহা একটা কবিরা গুনাহ করছেন, তার উচিত দাড়িটা রাখা। আর আপনারাও যারা নামাজ পড়েন দাড়ি রেখেছেন, তারা একটু কষ্ট করে কোরআন শরীফটা সহি করে নেবেন, নামাজ হয়ে যাবে, মাকরুহ হবে। মোজার উপর মোছে করার সঠিক নিয়ম কি? ওযু অবস্থায় মোজা পড়বেন, চামড়ার মোজার উপর মোছে করা মুতাওয়াতির, কাপড়ের মোজার মোছের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস আছে কিনা, মুহাদ্দিসের মত একটা হাদিস আছে, কেউ বলেছেন সহিহ কেউ বলেছেন যঈফ, তবে সাহাবীদের থেকে রিওয়ায়াত আছে এই খুব বা চামড়ার মোজার উপর মোছে, এটাই মুতাওয়াতির। মোছে করবেন, ওযু অবস্থায় মোজা পড়বেন। এরপরে একদিন বাড়িতে থাকলে 24 ঘন্টা ওযু করবেন, হাত মুখ ধোবেন, মোজার উপরে হাতটা বুলাবেন, 2 মোজার উপরে 2 হাত বুলাবেন। ওযু সালাতে নিয়ত করা, নিয়ত পড়া কি ঠিক? জায়নামাজে দোয়া কখন পড়তে হবে? এই যে আপনারা মাহফিলে আসছিলেন, মাহফিলে আসতেন না, আসার সময় নিয়ত করেছেন নাওয়াইতু আন আযহাবা ইলা ওয়াজ মাহফিল বলেছিলেন? তাহলে আপনারা কেউ সওয়াব পাবেন না। নিয়ত মনে থাকতে হয়, নিয়ত মনে থাকতে হয়, নিয়ত পড়তে হয় না। নিয়ত পড়া একটা বাজে কাজ। জায়নামাজের দোয়া আসলে হাদিস অনুযায়ী নামাজ শুরু করার পরে সানা, এটা বিকল্প সানা। কাতারের মাঝে ফাঁক রেখে দাঁড়ান, ফাঁক বন্ধ করে রাগ করেন। ওনাদের নামাজ পড়তে তো আসেননি, ওনারা আসেন আয়েশ করতে। কাতারের মাঝে ফাঁক থাকলে আল্লাহ 3টে প্রাইজ দেবে। 1 নম্বর কঠিন গুনাহ হবে, কথা বুঝতে পেরেছেন? 2 নম্বর শয়তান যাবে, যে আপনার পাশে দাঁড়াবে আর ঘুরবে, মনের ভিতরে ওয়াসওয়াসা দেবে। 3 নম্বর আল্লাহ মুসলমানদের ভিতরে অন্তরের মহব্বত নষ্ট করে দেবেন, শত্রুতা বাড়িয়ে দেবেন। এক কাজে 3 প্রাইজ। আল্লাহ রসুলের সাহাবীরা গায়ের সাথে গা, হাঁটুর সাথে হাঁটু, একেবারে টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াতেন। আপনি যদি মিলানোর সময় কষ্ট দেখা যায় না, বিশেষ টাকনুর সাথে টাকনু, হাঁটুর সাথে হাঁটু, আপনি যথাসম্ভব মেলাবেন, অন্তত গায়ের সাথে গাটা মিলতে হবে। তা না হলে আপনার আয়েশ হবে, কিন্তু আল্লাহর কাছে যে আটকা পড়তে হবে। কবর জিয়ারতের সুন্নত পদ্ধতি, কবরের পাশে যাবেন, মাইয়েতকে সালাম দেবেন, মুক্তাসার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আপনার মাফ করেন, আল্লাহ আপনার জান্নাত দেন বলে চলে আসবেন। দোয়া যদি করতে হয়, আমরা ঘরে বসে যদি আমার আব্বার জন্য দোয়া করি, আব্বা তো পাবে না, পাবে
তবে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলে একটু তাড়াতাড়ি পাবে। হ্যাঁ, জিয়ারত মানে দেখা করা, সালাম দেওয়া, ওইটুকে কাজ হলো সালাম দেওয়া। আর দোয়া তো সবসময় করবেন, কথা বুঝতে পেরেছেন? রাসূল সাধারণত জিয়ারতের সময় সালাম এবং মুক্তাসার, আল্লাহ আপনাদের মাফ করুক, এই ধরনের কথা ছাড়া বলতেন না। ব্যাংকে চাকরি করা, সুদী ব্যাংকে চাকরি করা, এটা সুদ লেখা হওয়ার কারণে এটা জায়েজ না। 31st নাইট উদযাপন করা যাবে, কেন যাবে না? তোমরা করবা, আমরা ঠেকাবো? হয়তো আমাদের মাথার উপরে কয়টা কাল্লা আছে? 5টা নিশ্চয়, একটা। তোমরা করো, ঠেকাবো কি করে? তবে এটা করলে শুধু ইমানই যাবে না, জীবনও যাবে। 31st নাইটটা এসেছে কি জন্য? এসেছে হলো সমাজে আমরা এখন এই সারা দুনিয়া নিয়ন্ত্রণ করে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা, এদের ব্যবসা হলো তরুণদের নিয়ে। তরুণদের ভিতরে যৌবনের উচ্ছলতা আছে। তরুণদের দুটো জিনিস আছে, একটা হলো যৌবন আর একটা হলো জীবন। কয়টা জিনিস আছে? একটার নাম যৌবন, 40-এর ভিতরেই শেষ হয়ে যাবে, আর একটার নাম জীবন, 45 পর্যন্ত থাকবে, নাকি 100 তো হতে পারে। জীবন অনেক লম্বা, যৌবন অল্প। যৌবনে আমাদের ভিতরে গ্রোথ থাকে, উচ্ছলতা, অস্থিরতা। এই সময়ে আমরা কি করছি অত ভাবি না। এখন আমরা মানুষের একটা কথা বলতে গেলেও 5 বার চিন্তা করি, ঠিক না? আর যুবক তরুণেরা একবার বললে লাভ পেরে দৌড় দেবে, গর্তে পড়ে না কোথায় বলে হুঁশ নেই। এই থেকে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা এক্সপ্লয়েট করতে চায়। তুমি 31st নাইট উপলক্ষে কেন ব্যয় করো, খাও, ফুর্তি করো। বর্তমানে যতগুলো ঈদ বেরিয়েছে, 31st নাইট, পহেলা বৈশাখ, ভালোবাসা দিবস, কোন আনন্দে কাউকে কিছু দিতে হবে 31st নাইট মানে কি শীত না? আমরা 31st নাইট উদযাপন করব। আমরা এই রাত্রিতে 12টা 1 মিনিটে বস্তির বাচ্চাদেরকে কম্বল দেওয়ার মাধ্যমে নতুন বছর শুরু করব। আছে নাকি? আছে? নেই। কি আছে? খাও, মদ খাও, অশ্লীলতা করো, কেনো, বেড়াও, লাফাও। কারণ তোমরা যত পশু হবে তত বিলিয়ন বিলিয়ন টাকা এই মিডিয়া কোম্পানি, মদের কোম্পানি, হিরোইন কোম্পানি, আবা কোম্পানি, মোবাইল কোম্পানিগুলো পেতেই থাকবে। আর তোমরা যত পশু হবে তোমাদের উপরে আধিপত্য করাটাও অত সহজ হবে। 31st নাইট কেন পালন করা হয়? এটা হলো প্রিমিটিভ, প্যাগানদের রীতি। নতুন বছর যদি আমরা ফুর্তি দিয়ে করি তাহলে সারা বছরই ফুর্তিতে যাবে। কথা বুঝতে পেরেছেন? যেমন আমাদের দেশে আগে ছিল, বৃষ্টি না হলে কাদা পানি মাখতো, কাদা আখেরে খেলতো, ছিল না? তার মানে আমরা যখন গায়ে কাদা মাখছি, আসমানও বৃষ্টিতে দিয়ে আমার কাদা দিয়ে দেবে। এটা হলো প্রকৃতি পূজা। আর ইসলাম বলে তোমার দিন শুরু করো মানুষ সেবার মাধ্যমে। এই জন্য 31st নাইট পালন করাটাই প্রথম একটা কুফুরি ব্যাপার। দ্বিতীয়ত এর মাধ্যমে তোমার জীবন ধ্বংস হবে। দুধ আমরা জাল দিই না? একজন লোক আধা কেজি দুধ কিনলো, আধা হাড়ি হলো, হাড়ি ভরে গেল। সে চিন্তা করলো যে আধা কেজি দুধ খাবো, আলহামদুলিল্লাহ 1 কেজিরও বেশি করেছে, কাজেই যত পরে পড়ুক আমি জাল দিয়ে ঘন করি, 1 হাড়ি তো দিকে শেষ করতে পারবো না। তারপরে কতটুক থাকবে? 1 কেজি তো থাকবে না। আমাদের যৌবনের গ্রোথ, এই যে উচ্ছলতা, উন্মাদনা, অস্থিরতা, এটার কারণে আমরা কি হারাচ্ছি বুঝছি না। আমাদের জীবন হারাচ্ছি, আমাদের শক্তি হারাচ্ছি, আমাদের পবিত্রতা হারাচ্ছি, মানসিক শান্তি হারাচ্ছি। এগুলো আমরা বুঝবো যখন বয়স 40 হয়ে যাবে, 45 হয়ে যাবে, তখন আর ফিরে আসতে পারবো না, জীবনটা বড় কষ্টের হয়ে যাবে। এই জন্য তোমরা এগুলো থেকে 100 মাইল দূরে থাকবে। জীবনকে উপভোগ করো, শৃঙ্খলার ভিতরে নামাজ ঠিক করে পড়ো, জীবনের কিছু সময় অন্তত প্রতিদিন ব্যায়াম করো, খেলো, শরীর চর্চা খেলা, কিছু সময় পড়ো, কিছু সময় আল্লাহর ইবাদত করো, কিছু সময় বন্ধুদের নিয়ে আনন্দ করো। এভাবে নিয়ম করে জীবন কাটাও। আর এই বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের দেওয়া আনন্দের নামে হারাম, উচ্ছলতা, অস্থিরতা যেটা ছড়ানো হয়েছে সব তোমাদের রক্ত চুষে তাদের বড়লোক হওয়ার জন্য। কোরআন মাজিদের যা তর্জমা অনেক জায়গায় আল্লাহ পাক বলেছেন আমরা বানিয়েছি, সৃষ্টি করে আছি। আমরা বলতে কি বুঝাই? আমরা
বলতে কি বোঝায়? আপনি যখন আমাদের প্রেসিডেন্ট, আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট যখন কোনো অর্ডিন্যান্স দেয়, দেখবেন লেখা আছে আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট এইটা বলছি। এটা বলতে কি বুঝাইছে? অনেক প্রেসিডেন্ট আছে আমাদের নাকি? এটা হলো ভাষার সৌন্দর্য। কোন রাজা বাদশাহ মহান ব্যক্তি নিজের পক্ষ থেকে প্লুরাল, তিনি যে অনেক মহান এটা বোঝাতে প্লুরাল ব্যবহার করা হয়। অনেক সময় একজন সারা রাত্রি ওয়াজ শুনিল, ভোরবেলা ঘুমায় পড়লে নামাজ পড়িল না। একজন সারা রাত্রি যাত্রা গান দেখিল, বড় হইলে ফজরের নামাজ পড়িল। ইহাদের মধ্যে উত্তম কে? না, এগুলো হলো অকারণ প্রশ্ন। আমার কথা হলো সারা রাত যাত্রা দেখে ফজরের নামাজ পড়িল, এইরকম লোক আমার একটা আইনে দেবে, এইটাকে প্রথম বলেন। আছে কেউ আছে এরকম? এটা হলো অবাস্তব কথা। সাধারণভাবে সারা রাত যাত্রা দেখলো, সকালে ফজরের নামাজ পড়লো, এটা পাওয়া যায় না। যদি পাওয়া যায় অবশ্যই সে উত্তম, কারণ সারা রাত ওয়াজ শোনা নফল ইবাদত আর নামাজ পড়া ফরজ ইবাদত। কেউ সারা রাত বা সারাদিন টুপি মাথায় দিল, লুঙ্গি পড়লো না, এরকম কি ভালো হবে নাকি? কিন্তু এরকম লোক পাওয়া যায় না। যে ন্যাংটো হয় পুরোই হয়, কথা বলেন না? সারা শরীর কাপড় পরলো না, টুপিটা মাথায় আছে, এরকম পাওয়া যায় না। যে কাপড় পরে পুরোই পরে, যে ন্যাংটো হয় পুরোই হয়, কথা বুঝেন না? তবে যদি সত্যই হয় তাহলে ওই ব্যক্তি ভালো, স্ত্রী হুর পাবে। একজন মহিলা জান্নাতে গেলে সে কি পাবে? যার স্বামী কাঁপে। বিষয় হলো হুর মেয়েরা পাবে না কে বলেছে? তবে সংখ্যা, মেয়েরা ছেলেরা মেয়েরা হুর পায়, মেয়ে যার পাবে আল্লাহ দেবে। তো মেয়েরা একসাথে 5টা স্বামী চাই না কেউ, তাই আছে না? মেয়েরা যা আনতে পাবে। তবে জান্নাতের নিয়ামত আমাদের কল্পনার বাইরে। আল্লাহ বলেছেন যে যেটা চাবে পাবে। নামাজের ভিতর থেকে জোরে জোরে আমিন বলা যাবে কিনা? জোরে আমিন বললে যেটা হাদিসে আসছে, আশেপাশে শুনবে, চিল্লাবেন না। তবে আস্তে আমিন বলার হাদিসও সহিহ। নামাজের ভিতরে কোনো কোনো সময় নামাজের বাইরে কয় স্থানে হাত উঠানো যাবে। নামাজের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একবার হাত তুলতেন শুরুতে, আর তুলতেন না, এটা সহিহ হাদিস। 3বার তুলতেন, প্রথমে রুকুতে যাওয়ার আগে রুকু থেকে ওঠা, এটাও সহিহ হাদিস। 4বার তুলতেন, দ্বিতীয় রাকাতে তুলতেন, এটাও সহিহ হাদিস। 5বার তুলতেন, 2 সিজদার মাঝখানে তুলতেন, এটাও সহিহ হাদিস। বিভিন্ন হাদিস আছে। আপনি যেটা আমল করছেন এটা সহিহ আমল হলেই হলো। আরেকজনের আমল হয় না। কেউ যদি বলে রফাদাইন না করলে নামাজ হবে না, এটা হাদিস বিরোধী কথা, কোনো হাদিসে কথা নেই। আর যদি কেউ বলে যে রফাদাইন যারা করে তারা ওয়াহাবি, এটা মাযহাব বিরোধী কথা। হানাফি মাযহাবে কোথাও নেই যে রফাদাইন করলে দোষ হবে। আমরা মুসলমান, ধর্ম এক, দল এক, এটা আমার মন্তব্য। তাহলে চরমনায়, ফুরফুরা, খুশি, তবলিগ, এত দল কেন? আমরা বাঙালি, আমাদের জাতি কয়টা? দল কয়টা? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এত কেন? এটাকে বলে না। হুজুরকে তো বলার সুবিধা। একজন এসে, আমি যখন সৌদি আরবে চাকরি করি, আমাদের একজন অফিসার ছিলেন খুবই ইসলাম বিদ্বেষী। টুপি দাড়ি দেখলে গায়ে আগুন ধরে। এমনি আমার সাথে বন্ধুত্ব ছিল, মানে আমাদের অফিসার, আমি ছিলাম অনুবাদক এমবেসিতে। উনি একদিন ওনার রুমে ঢুকছি কি একটা কাজে। সৌদি আরবে বাঙালিরা যে সৌদিতে দেখে দেখে মাথায় রুমাল পরে, দাড়ি রাখে, রূপা পরে, আর ওনার এগুলো দেখলে আগুন ধরে যায়। আমি ঢুকে শুনছি এটা কেন বলো, এই টুপি দাড়ি দিয়ে পুরো বাংলাদেশ দেশটাকে ধ্বংস করে দিল। আমি ওই সময় ঢুকলাম, স্যার আমার একটা কথা আছে। 1945-46 সালে আমরা বাংলাদেশ যে জায়গাটা, এটা সমৃদ্ধ ছিল, আর জাপান ওই সময় একদম ধ্বংস ছিল। এখন জাপান সবচেয়ে উন্নত দেশ, আর বাংলাদেশ গরিব দেশ। এই যে আমরা গরিব হয়ে গেলাম, জাপান উন্নত হলো, এই আমাদের যে অধঃপতন, এই অধঃপতনের জন্য আমরা যারা হুজুরা টুপি দাঁড়িয়ে আল্লাহ কত পার্সেন্ট দায়ী, আর আপনারা যারা স্যারেরা যারা কলমের কোথায় কোটি কোটি টাকা লুট করেন, তারা কত পার্সেন্ট দেয়? একটু স্যার বলেন তো আমাকে।
তখন উনি কিছুক্ষণ চুপ থাকলো, থেকে বললো, জাহাঙ্গীর সাহেব আপনার সামনে আর বলবো, হুজুরদের গাল দিয়ে খুব মজা, কোনো প্রতিবাদ করে না, আপনার সামনে আর বলবো। উনি আর বাড়ালেন না, দেখলেন আমি তো ধরেছি সাইজ করেই ধরবো, কারণ আমি চাকরি করি, আমি বেশি, কিন্তু পড়ি বিশ্ববিদ্যালয়ে, চাকরি তো আর দিতে না, তোমার কে বস মানে কথা বুঝলেন। এই জন্য কথা হলো দলাদলি দুই রকমের, একটা হলো কর্মের জন্য, আমাদের সিলেবাস এক না, লেখাপড়া এক, স্কুল কয়টা এক, স্কুল এক, অনেক আছে না, ঠিক তেমনই আমাদের কোরআন এক, হাদিসে কর্মের জন্য আমরা বিভিন্ন গ্রুপ করতে পারি। তবে এক স্কুল যদি আর এক স্কুলের দুশ্মন ভাবে, এটা কি ঠিক নাকি? না, মুসলমান সবাই ভাই ভাই, আর আমরা যে দলাদলি করি এটা আল্লাহ হারাম করেছে। আমরা কর্মের জন্য, আপনার যদি এই মাদ্রাসা ভালো লাগে ভর্তি হন, ওই স্কুল ভালো লাগে ভর্তি হন, তবে সবাইকে আপন জানান, মানুষের বিচার দল দিয়ে না, আমল দিয়ে, তার ভিতরে দিন যত বেশি থাকে তত ভালোবাসতে হবে। ধর্মসভায় অনেকে বেশি টাকা দেয় কেন? বর্তমান সময়ে হুজুররা বেশি টাকা নেয় কেন? না, ধর্মসভায় মনে করেন আমি একটা সভা করলাম, টাকা পয়সা লাগেনি, আমরা দেখছেন তো বাইরের লোকজন লাগেনি, আমরা এবারে বাস করি, তারপরে 1 লাখের চেয়ে বেশি খরচ হয়েছে। কত বুঝলেন না? ধর্মসভা হুজুররা আর কয় টাকা নেয়, আর হুজুররা টাকা এখানে পার্থক্য আছে। আমার মতো মানে গান টান গাইতে পারি না, হুজুরদের টাকা কম লাগে, আর দেয় কেউ ধীরে ধীরে না, কালকে একটা বস্তির টাকা নিয়ে আমি টাকা চিন্তাও করছি না, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা গান ভালো গান, তার টাকাও বেশি নেই। কথা বুঝলেন? যে ওয়াইজরা গান গান এবং মিথ্যা গল্প বলেন, নাম কি সে সব মিশে করা করে, আমি অমক দেশে গেছি, লাশ করে রয়েছে 2000 বছর লাশ পচে না, অমক নবীর কবর দেখে আছে, এইটে সব মিশে কথা, শতভাগ মিশে কথা। আর এই মিথ্যা কথাগুলো শোনার জন্য 25,000, 30,000, 40,000 টাকা দেন আপনারা। কারণ আপনারা ওয়াজ শুনেন, ওয়াজ না গান শুনেন। ডাক্তার একজন MBBS পাস করেছে 20 বছর আগে, ডাক্তারি করে না, আপনি রোগী নিয়ে তার কাছে যাবেন না। ডাক্তারি পাস হতে হবে, প্র্যাকটিস থাকবে, অভিজ্ঞতা থাকবে, ওই পিজির প্রফেসর শুনলে আগে যাবেন। কথা বলেন? আর আলেম ডিগ্রি নেই, চাকরি নেই, এমবি কোনো কর্ম নেই, নাম সামনে আগে দাড়িও লম্বা করেছে, নামও লম্বা করেছে, চুপাও লম্বা করেছে, ব্যাস আপনি তা নিয়ে চলে এসেছেন। আপনি তো ওয়াজ শুনতে আনেননি, গান শুনতে আনছেন। এই জন্য ওয়াজ শোনার জন্য গান, আলহামদুলিল্লাহ ভাইরা মাশাআল্লাহ, আমাদের প্রত্যেকের পকেটে এখন টেলিভিশন আছে না? গান শোনার জন্য তো মোবাইল আছে ভাই, যেটা মোবাইলে শুনে মজা হয় না, আল্লাহর দ্বীন কুরআন একজন আলেমকে আনবেন, অন্তত কোন মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল, কোন মাদ্রাসার মুহাদ্দিস মুফতি, লেখাপড়া শিখেছে, ডিগ্রি আছে, এখন এলএমের কাজ করে। যদি ডিগ্রি থাকে, কোন মাদ্রাসা বা কোন দ্বীনি প্রতিষ্ঠানে এলএমের ভিতরে নেই, বুঝতে হবে পেশাদার ওয়াইজ হয়ে গেছে, ওই এলএম আস্তে আস্তে শেষ হয়ে গেছে। কথা বুঝেননি? এইরকম আলেম আনবেন, টাকা বেশি লাগবে না, কারণ এইসব আলেমরা কবে তারা আপনি টাকা দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। দেবর ও নন্দায়ের সামনে দেখা দেওয়া যায় কিনা? না, আমরা এটা খুব জরুরি প্রশ্ন। মেয়েরা পর্দা করবেন, আমি লম্বা বলতে পারলাম না। পর্দা করলে কিন্তু কর্মবদ্ধ হয় না। মেয়েরা বাড়িতে এবং নামাজে ম্যাক্সি পরবেন, বড় ম্যাক্সি, ফুল হাতা, পায়ের গোড়ালি পর্যন্ত, পায়েরটা গোড়ার নিচে কত ঝুল, উপরে বড় ওড়না পরবেন, নিচেই ছায়া পরবেন বা পায়জামা পরবেন। এই 3টে পোশাক পরে বাড়িতে থাকবেন, কাজ করবেন, ঝাড়ু দিবেন, রান্না করবেন। নন্দায় দেওয়ার এরা এসে গেলে মুখটা পুরো ঢেকে দেবেন, একান্ত যেটু কথা বলার জন্য লাগে ছাড়া। এদের সামনে মুখ খোলা, দেখা দেওয়া, শরীরের চুল, কান ইত্যাদি বের করা, এটা শোয়ানায় হারাম কাজ। এগুলো থেকে নিজেদেরকে আত্মরক্ষা করবেন। আর আপনি পর্দা করলে আপনার কোনো লস হবে না, সংসারের সব কাজই করবেন, আল্লাহ বরকত দেবেন। দেবর ও নন্দায়ের সামনে দেখা দেওয়া যায় কিনা? না, আমরা এটা খুব জরুরি প্রশ্ন। মেয়েরা পর্দা করবেন, আমি লম্বা বলতে পারলাম না। পর্দা করলে কিন্তু কর্মবদ্ধ হয় না। মেয়েরা বাড়িতে এবং নামাজে ম্যাক্সি পরবেন, বড় ম্যাক্সি, ফুল হাতা, পায়ের গোড়ালি পর্যন্ত, পায়েরটা গোড়ার নিচে কত ঝুল, উপরে বড় ওড়না পরবেন, নিচেই ছায়া পরবেন বা পায়জামা পরবেন। এই 3টে পোশাক পরে বাড়িতে থাকবেন,
কাজ করবেন, ঝাড়ু দিবেন, রান্না করবেন, মন দায় দেওয়ার এরা এসে গেলে মুখটা পুরো ঢেকে দেবেন, একান্ত যেটু কথা বলার জন্য লাগে ছাড়া এদের সামনে মুখ খোলা দেখা দেওয়া, শরীরের চুল কান ইত্যাদি বের করা, এটা শোয়ানায় হারাম কাজ। এগুলো থেকে নিজেদেরকে আপনি রক্ষা করবেন। আর আপনি পর্দা করলে আপনার কোনো লস হবে না, সংসারের সব কাজই করবেন, আল্লাহ বরকত দেবেন। জানের বদলে জান দেব, দুয়ার অনুষ্ঠান করে দেব কিনা? না, জানের বদলে জান মানে মানত করা, সদকা দেওয়া। আপনি ছাগল অথবা গরু, একটা ছাগল যে কুরবানি দেওয়ার মতো ছাগল, আপনি গরু নিয়ত করে থাকেন সেটা ভিন্ন কথা। আপনি কিনে জবাই করে গোশতটা একান্ত অসহায় গরিবদের ভিতরে বন্টন করে দেবেন, কোনো তোমার অনুষ্ঠান লাগবে না, রান্না করা লাগবে না, অকারণ ঝামেলা করতে হবে। শ্বাসরোধ করে মারা গেছে রাত 3টার সময়, তাহাজ্জুদ নামাজ পড়লে দোয়া করলে দোয়া কি কবুল হয়? অর্থাৎ তো আত্মহত্যা করে মারা গেছে। আত্মহত্যা করে যদি কেউ মারা যায়, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন সে অনন্তকাল জাহান্নামে শাস্তি পাবে। তবে আমরা তাকে কাফের বলি না, তার বিষয়টা আল্লাহর হাতে। যদি দোয়া করেন শর্ত সহ করবেন যে আল্লাহ যদি তোমার কাছে ইমান নিয়ে যেয়ে থাকে তাকে দিও। এজন্য শাশ্বতকারীর মানে আত্মহত্যাকারীর জন্য দোয়া করা ঠিক না। কাজা নামাজ সম্পর্কে কিছু বলুন, কেমন করে পড়বো? কাজা যদি নির্ধারিত থাকে আপনি শুধু খরচগুলো পড়বেন, সেটা আপনি প্রত্যেক অর্থের সাথে একদিনে পড়তে পারেন, অথবা প্রতিদিন এক সময়ে 2-3 দিনের কাজা পড়ে নিতে পারেন। এশার নামাজের সহি নিয়ম কি? এশার নামাজ 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, এরপরে 2 রাকাত সুন্নত আল্লাহ তৌফিক দিলে পড়বেন। বেতের নামাজ পড়া খুবই জরুরি, ওয়াজিব অথবা জরুরি সুন্নাত, এগুলো করলেই হয়, বাকি আপনি যত পারেন পড়বেন। ঘরে টিভি থাকলে নামাজ হবে কিনা? টিভি চালু অবস্থায় যদি নামাজ পড়েন নামাজ মাকরুহ তাহরিমি হবে, গুনাহ হবে। টিভি বন্ধ থাকলে নামাজ হয়ে যাবে। টিভির জন্য, টিভির অশ্লীল বিষয় দেখলে এক্সট্রা গুনাহ হবে। ছেলেদের সামনে নামাজে দাঁড়ানো, নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, ছেলেদের সামনে নামাজ পড়া যাবে। আপনি স্বামীর সামনে, ছেলে মেয়ের সামনে, যারা মাহরাম আপনার মুখ দেখতে পারে, কারণ নামাজের ভিতরে এই মুখ খোলা রাখতে হয় এবং কবজি পর্যন্ত হাত খোলা রাখতে হয়। বাকি যদি কেউ খুলে যায়, কোনো মেয়ে যদি নামাজ পড়ার সময় মাথার চুল বেরিয়ে যায়, কান বেরিয়ে যায়, গলা বেরিয়ে যায়, হাতের তো কোনো ইত্যাদি বেরিয়ে যায়, নামাজ ভেঙে যাবে। অন্ধকার ঘরে একা পড়ল, কিন্তু মুখটা খোলা থাকে, হাত খোলা থাকে। যদি আপনার মাহরাম আত্মীয়রা থাকে, ছেলে মেয়ে স্বামী, অবশ্যই নামাজ পড়তে পারবেন। আর যদি এমন জায়গায় থাকেন যেখানে আরো বেগানা পুরুষ আছে, আপনি মুখ ঢেকে মোটামুটি নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। মসজিদে লেখা থাকে লাল বাতি জ্বালার সময় সুন্নত নামাজের নিয়ত করবেন না, করলে ক্ষতি কি? ইমাম সাহেবের বক্তব্য হচ্ছে সুন্নত নামাজের গুরুত্ব কম না বেশি? জি, আমরা বর্তমান যুগের ইমামরা মনে করি আমরা নবীজির সুন্নতের চেয়ে আমাদের দাম বেশি, এই জন্যই তো লাল বাতি। নবী জামানায় মসজিদে লাল বাতি ছিল নাকি? লাল বাতি মসজিদের নতুন একটা ফিতনা হয়েছে। আপনারা কোনো মসজিদে লাল বাতি জ্বালাবেন না, কারণ মসজিদে যে আসবে তার দায়িত্ব। আপনার মশলা বলবেন যে বাইরে এই সময় নামাজ পড়া সুন্নত, এই সময় নামাজ পড়া মাকরুহ, আপনারা মশলা শিখাবেন। বাড়তি দিতে কে বলেছে আপনাদেরকে? আর বাড়তি দিলে তো বাড়তির সাথেও আর বলা লাগে, লেখা লাগে। আপনি লিখবেন যে নামাজের মানে 2-3 মিনিট আগে আসলে আপনারা সামনের কাতারে নিয়ত করবেন না, পিছনে করেন। একজন যদি মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে নেন, আপনার সমস্যাটা কি? মাকরুহ হারাম ওয়াক্ত ছাড়া একজন মসজিদ নামাজ পড়বে। 2 নম্বর, মসজিদে ঢুকে নামাজ না পড়ে বসতে নবীজি নিষেধ করেছেন। আর আমাদের কথা হলো বসো। আমি বলছি বসো, আর নবী বলেছেন বসো না। তুমি নবীর কথা শুনবা কেন? আমার কথা শোনো, ঠিক না? এটা তো ইসলাম। আল্লাহ রাসূল বলতেন মসজিদে ঢুকে ইদা দাখালা আহাদুকুল মাসজিদ ফালা ইয়াকুদান্না ফালা ইয়াজলিসান্না, কখনোই যেন না বসে, নামাজ অন্তত না পড়ে। আর আমাদের কথা হলো নামাজ না পড়ে আগে বসতে হবে, পরে আমি সময় দেবো তখন পড়বো। এখন মুশকিল হলো ইমামের জোর বেশি, নবীজি নাউজুবিল্লাহ এখন তো জোর দেখাতে পারছেন না, কথা বুঝতে পারছেন না। তো এই জন্য কেউ যদি সুন্নতে দাঁড়ায়, আপনার সমস্যা কি? ইমামরা আমার সাথে ঝগড়া করে, আমি ঢাকাতে অনেকবার এই কথা বলছি, বলে একটা লোক নামাজ পড়লে আমরা কথা বলবো কি করে? আরে মিয়া, ও তো আরো 15 মিনিট পরে আসতে পারতো না, ওর মতো নামাজ পড়ছে, আপনি বলে দেন। এই জন্য ইমাম সাহেব কথা বললে বলবে, আপনারা গেলে 2 রাকাত নামাজ পড়ে বসাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নির্দেশ। আল্লাহ তাআলা আলাম।